সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন নতুন শিল্পী বন্ধু। তার সাথে পরিচয় পর্বটা সেরে নেব সবার প্রথম এবং তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। নমস্কার, আপনার নাম? সরজিৎ। কোথা থেকে আসছেন? খর্দা থেকে। আচ্ছা, আপনি কবিতার সাথে যুক্ত আছেন? কবিতার সাথে লেখালেখির সঙ্গে যুক্ত। আচ্ছা, কত বছর ধরে কবিতার সাথে যুক্ত? কবিতা আমার শুরু হচ্ছে ক্লাস 7 থেকে। আচ্ছা, তারপর থেকে চলছে? তারপর থেকেই চলছে। বাহ, তাহলে চলুন দর্শক বন্ধুরা, আজকে সবার প্রথম আমরা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে কি কবিতা শুনছি একটু জেনে নিই। প্রথমে কি শুনছি? প্রথম আমি শোনাবো রবি ঠাকুরের হারিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে শুরুই হচ্ছে আমাদের রবি ঠাকুর দিয়ে, আমাদের প্রাণের কবি রবি ঠাকুর। চলুন তাহলে আমরা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে প্রথম কবিতা শুনে নেব। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটি তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। শুরু যখন রবি ঠাকুর দিয়ে, তখন কখনো কি খারাপ হতে পারে? আসলে রবি ঠাকুর তো আমাদের প্রতিদিনের সাথে, প্রতি ঘটনার সাথে জড়িয়ে রয়েছেন। আমরা প্রথম কবিতা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, আমরা পরবর্তী কবিতায় যাব, কিন্তু তার আগে আমাদের শিল্পী বন্ধু আমাদেরকে বলেছিলেন যে উনি লেখালেখির সাথে যুক্ত আছেন। তো নিজের লেখা একটি কবিতা কি আপনি আমাদেরকে এখন শোনাতে পারবেন? হ্যাঁ, আমি নিজের লেখাই, এরপরের কবিতাটাই আমার নিজের লেখা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কবিতা শুনবো আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, তার নিজের লেখা একটি কবিতা। তুমি আমি আজও একসাথে থেকেছি, তুমি আমি একসাথে একসাথে রোদে মাখা বৃষ্টিকে দেখেছি। তুমি আমি একসাথে একসাথে ঝড়ের পথে উদাসী মনে হেঁটেছি। তুমি আমি একসাথে একসাথে কৃষ্ণচূড়া গাছে মোদের নাম এঁকেছি। তুমি আমি একসাথে সাঁঝে একসাথে দিঘির পাড়ে বসেছি। তুমি আমি একসাথে একসাথে সুখ দুঃখ ভাগ ভাগ করে নেব এই আশা করেছি। তুমি আমি একসাথে একসাথে ভবিষ্যতের দানা বুনেছি। আজ যেমন যেভাবেই থাকি না কেন, দুই হৃদয়ে দুই জনাতে আপন মনে আপন করে বেঁধে রেখেছি। তুমি আমি একসাথে মনে কোথাও আজও আজও একসাথেই থেকেছি। সত্যি আমরা আজও সবাই একসাথেই থাকতে চাই। আমরা সবাই চাই আমাদের চারপাশের মানুষগুলো ভালো থাকুক, একসাথে থাকুক। অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, তার নিজের লেখা একটি কবিতা। এই লেখালেখি সাথে কবে থেকে যুক্ত? লেখালেখির সাথে যুক্ত মানে অ্যাকচুয়ালি আমার লেখাটা শুরু হয়েছিল স্কুল লাইফে, যেটা 7 থেকে বললাম। সেটার একটা খুব মজার ইতিহাস আছে। মানে আমি ছোটোবেলায় যথেষ্ট দুরন্ত ছিলাম, সেটা আমি অক্লেশে স্বীকারও করি।
আমি রামকৃষ্ণ মিশনেরই ছাত্র, আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র। তো সেখানে মহারাজ মানে ছাত্রদের বা যারা দুষ্টুমি করে তাদেরকে কন্ট্রোল করবার জন্য তো অনেক সময় অনেক পন্থা নেন। তো সেই সময় উনি আমাকে এটা কন্ট্রোল করবার জন্য আমাদের যিনি কালচারাল শিক্ষক ছিলেন আর কি, তাকে উনি বলেছিলেন যে তুমি একটুখানি দেখো, এই ছেলেটা এমনিতে তো কোনো অনিষ্ট করে না, কিন্তু ছেলেটা প্রচণ্ড দুষ্টুমি করে, ওকে একটু কন্ট্রোল করার একটা ব্যবস্থা করো। তো উনি তখন আমাকে একদিন ক্লাসে এসে বলেছিলেন যে দত্ত, আমার ডাকনাম দত্ত করেই ডাকতেন, বললো যে তুই একটা কবিতা লিখে নিয়ে আসবি। আমি তো উঠে দাঁড়িয়ে প্রথমে খুব হাসতে লাগলাম যে কবিতা কিভাবে শুরু করে বা কিভাবে শেষ করে তাই তো জানি না, সেটা লিখবো কি করে। তো তখন উনি বললেন যে আমার কাকুও শিক্ষক ছিলেন, বলে তোদের বাড়িতে সন্দেশ, সে বইটা এখনো আছে, সন্দেশ বইটা রাখা হতো। তো বললো সন্দেশ বই রাখা হয়, তাতে অনেক কবিতা আছে, সেই কবিতা দেখে বা পড়ে তার মতন করে আরেকটা লিখে আনবি। আমার হাতে খড়ি ওই কবিতা থেকেই, তারপর থেকে এবং পথ ওই চলা শুরু। কবিতা আমি লিখে নিয়ে যাওয়ার পরে আমি জানতাম ওটা আমার হোম ট্যাক্স ছিল সেদিন। তো আমি সেই কবিতা নিয়ে যাওয়ার পর যখন উনি আমাকে মহারাজের কাছে নিয়ে যান, মহারাজ তখন ওইটার ক্ষেত্রে উনি দেখে আমাকে দায়িত্ব দেন যে পত্রিকার যেটা, ওখান থেকে পত্রিকা যেটা বেরোয় মিশনের, সেই পত্রিকার সম্পাদক ওকে করে দাও, আমার মনে হয় সেটাই বেটার হবে। আমার ওইটাই প্রথম সম্পাদক পথ চলা শুরু, আজও সেই সম্পাদক চলছে। কোনো একটা পত্রিকার হয়ে আছে। আচ্ছা, তাহলে একটা যখন আপনার কবিতা আমরা শুনলাম, আপনার লেখা, আর একটা শুনতে ইচ্ছে করছে, আর একটা শোনান। আমায় পড়াবে স্যার, আমায় পড়াবে তুমি, তবে আমার ঠিকানাটা ওই ফুটপাথ। স্যার তুমি কত মায়না নেবে বলো, আমি তোমায় দেব। অবাক নয়নে তাকিয়ে থাকে শিক্ষক, মিষ্টি হেসে বলে কোথা থেকে দিবি তুই পয়সা। বলে এমা তুমি জানো না, আমি তো ভিখারি, ভিক্ষাতেই আমার পয়সা। আমি ভিক্ষে করে যা পাবো সেখান থেকেই তোমার জন্যে রাখবো তা আলাদা করে, সেটাই তোমার আমার আমার মায়না হিসেবে দেব। অবাক নয়নে আবার তাকায় শিক্ষক, এবার তাকায় নিজের আয়নায়। শিক্ষক শব্দের অর্থে আছে দুই শব্দ, একটি শিক্ষক, অন্যটি সেবা শব্দের ভেলায়। তার সম্পূর্ণতা কখনো রেখেছি কি মোরা, প্রশ্ন জাগে বারংবার তার সেই মনের ভেলায়। এমন করে কতই শিশু যায় যে হারিয়ে অবিরত, অভাব তাদের ছাড়ে না, স্বাদ তাই থাকে স্বতন্ত্র। অনেক বছর স্বাধীন মোরা, স্বপ্নের ভারত নাকি দেখবে অনেক কিছু, তবু আজও দেখতে হয় আশায় ভরা সেই সকল শিশু। শিক্ষা গ্রহণে তাদের ইচ্ছে আছে, তবুও পকেটে নেই কিচ্ছু। আরও একটি খুব সুন্দর কবিতা আমরা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, তার নিজের লেখা একটি কবিতা। আরও একটি কবিতা আমরা শুনবো আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, আপনি আমাদের আর একটি কবিতা শোনান। এবার আমি শোনাচ্ছি আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু। আচ্ছা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি।
কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় ওই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আরও একটি সুন্দর কবিতা আমরা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য আমাদের শিল্পী বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার জন্য রয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে বেশ কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে একটা মেডেল, একটি সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। অনেক অনেক ধন্যবাদ আমাদের শিল্পী বন্ধুকে। আশা করি তার চলার পথ আরও সুন্দর হবে, সুগম হবে। আমাদের শিল্পী বন্ধুর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ চ্যানেলকেও এবং আপনাকেও। আশা রাখি আবার কোনোদিন যদি সুযোগ হয় তাহলে আসবো, আবার বসবো। অবশ্যই। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? সৌম্যজ্যোতি ভট্টাচার্য। সৌম্যজ্যোতি, তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার বাড়ি কোথায়? তসবা রোড, পূর্বাচল, পল্লী উন্নয়ন সমিতি ক্লাব। বাহ, আজকে তুমি এই অনুষ্ঠানে গান শোনাবে, তাই তো? হ্যাঁ। আমরা শিল্পী বন্ধুর কণ্ঠে প্রথম গান আজকের অনুষ্ঠানে শুনে নেব।
আমরা শিল্পী বন্ধুর কণ্ঠে প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে গান শিখছো? অনেকদিন ধরে। গান করতে ভালো লাগে? হ্যাঁ। আরেকটি গান আমাদের শোনাবে, তাই তো? হুম। আমরা শিল্পী বন্ধুর কণ্ঠে তার দ্বিতীয় পরিবেশনা শুনে নেব। মন রে কৃষিতা জানো না, মন রে কৃষিতা জানো না, এমন মানব জমিন রইল কঠিন, আবার তোলে ফল তো সোনা, মানব জমিন রইল কঠিন, আবার তোলে ফল তো সোনা, মনে রে কৃষিতা জানো না, মনে রে কৃষিতা জানো না। কালি নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, কালি নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত দেশির সত্য বেড়া, তার কাছেতে জল ভেসে না, মনে রে কৃষিতা জানো না, মনে রে কৃষিতা জানো না। অদ্যব্দ ডিম্বা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না, অদ্যব্দ শতাব্দে বাজেয়াপ্ত হবে জানো না, আছে এক তারে মন এই বেলা তুই জুটিয়ে ফসল খেতে নে না, মনে রে কৃষিতা জানো না, মনে রে কৃষিতা জানো না। দুরূহ বন্দরে সেন বীজ, ভর্তি বাড়ি তাই সেচো না, দুরূহ বন্দরে সেন বীজ, ভর্তি বাড়ি তাই সেচো না, ওরে এটা যদি না পারিস মন, রাম প্রসাদে সন্ধে নে না, এটা যদি না পারিস মন, মন আমার, এটা যদি না পারিস মন, রাম প্রসাদে সন্ধে নে না, মনে রে কৃষিতা জানো না, মনে রে কৃষিতা জানো না, এমন মানব জমিন রইল কঠিন, আবার তোলে ফল তো সোনা, মানব জমিন রইল কঠিন, আবার তোলে ফল তো সোনা, মনে রে কৃষিতা জানো না, মনে রে কৃষিতা জানো না। ধন্যবাদ। আমরা তোমার কণ্ঠে গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আজকের অনুষ্ঠানে তোমার গান শুনে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ আঙ্কেল। রয়েছে গিফট কুপন, রয়েছে তোমার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে
জলসা